সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম। তো আবার একটা নতুন ধামাকাদার ব্লগ নিয়ে চলে এসেছি। আফকোর্স থাম্বনেল দেখে বুঝে গেছে আজকের ব্লগের টপিকটা কি। তো হ্যাঁ, আজকে আমি বাড়িতে আর কি জিও এয়ার ফাইবার লাগাতে চলেছি। আর কত কি পড়লো না পড়লো, তোমরা যারা লাগাবে বা কী দাম বা কী অফার চলছে বা কত টাকা ক্যাশব্যাক পাবে, সমস্ত কিছু কিন্তু বলবো, ঠিক আছে, আজকের ভিডিওতে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন আমি যেই লোকেশনটা আছি দেখতে পাচ্ছ, এই লোকেশনটার একটা কথা বলি তোমাদেরকে, ঠিক আছে। এই যে এই লোকেশনটা আশা করছি অনেকে চেনো, ঠিক আছে। তো এই জায়গাটা দাঁড়িয়ে আমি আগে ভিডিও আপলোড দিতাম, কারণ আমাদের বাড়িটা হচ্ছে ওই দিকটা, ওই যেখানে যেই পতাকাটার পেছনে বাড়িগুলো আছে। তো দেখাচ্ছি, একটা জুম করে দেখানোর চেষ্টা করছি। তো ওই সাইডে হচ্ছে আমাদের বাড়ি। তো এখানে বাঁশ গাছ আর এটা ওটা থাকার কারণে আর কি নেটওয়ার্ক ভালোভাবে পৌঁছতো না। তো তার জন্য আর কি আমি এখানে আসতাম, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জায়গাটা বা এই জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও আপলোড দিতাম। তো এখানে সমস্যাটা কী হতো জানো তো, মানে আমার ঘরেতে প্রচুর স্লো, মানে আজকে যদি ভিডিওটা আপলোড দিই মোটামুটি 6-7 ঘন্টা পরেও ভিডিওটা মানে আপলোড হবে না, এরকম আর কি একটা অবস্থা। ঘরের ভেতরে নেট চলতো না, ঘরের বাইরেটাও চলতো না। তো এখানে এলে হতো কি, মানে 1 ঘন্টা বা আধ ঘন্টার মধ্যে মোটামুটি আপলোড হয়ে যেত। তো এবার রাত্রে যেদিন ভিডিও আপলোড দিতাম, ধরো রাত 8টা-9টার সময় ভাবছি ভিডিও আপলোড দিয়ে শুয়ে পড়বো, কাল সকালবেলা পাবলিক করবো, সেটা কিন্তু হয়ে উঠতো না। কারণ এইখানে রাত্রেবেলা দাঁড়িয়ে থাকা মানে প্রচুর পরিমাণে রিস্ক। ফার্স্ট হচ্ছে এই বাঁশবন, আর সেকেন্ড হচ্ছে এখানে প্রচুর পরিমাণে শিয়াল থাকে, যেটা মেন কথা, ঠিক আছে। এরকম বনেতে শিয়াল অবশ্যই থাকবে। আমাদের এখানে শিয়ালের উৎপাদ আর কি বেশি। তো সে কারণে শিয়াল টিয়াল থাকে, বা এমনিতে রাত্রেবেলা কিছু সাপখোপ বেরোবে এটা ওটা, তো তার জন্য আর কি প্রবলেম হতো। আর সকালবেলা ভোরবেলা উঠে এখানে আসতে হতো, এসে দাঁড়াতে হতো 1 ঘন্টার মতো, কোনো দিন আধ ঘন্টা, যেরকম যেমন আর কি। তো তারপরে কিন্তু ভিডিও আপলোড হতো। খুব একটা যে স্পিড পেতাম না তা না, মোটামুটি তবু পেতাম। কারণ আইফোনে জানো তো ভিডিও কোয়ালিটিটা একটু বেশি ভালো হয় বলে, আর মানে এমবিটা বেড়ে যায় ফাইলের, তো তার জন্য আর কি আপলোড হতে প্রবলেম হয়। তো যাই হোক, এটা কিন্তু আজ থেকে খুব মিস করবে এই জায়গাটা, কারণ আমি আজকে বাড়িতে যেমন কি বললাম এয়ার ফাইবার লাগাচ্ছি জিওর। তো সেক্ষেত্রে আর এখানে আমাকে আসতে হবে না। তো যাই হোক, এখন এখান থেকে বেরিয়ে যাব, গুড বাই। এখানে আর আসা হবে না অতটা, কারণ ভিডিও আপলোডের জন্য প্রতিদিন এখানে একবার করে আসতে হতো, সকালে বিকালে রাত্রে, যেদিন যেমন টাইমে মানে ভিডিও হতো তো সেরকম টাইমে আসতে হতো। তো এরপর থেকে সেটা হবে না। আর আমাদের বাড়িতে কিন্তু টেকনিশিয়ান চলে এসেছে, ঠিক আছে। এইদিকে দেখো ওদের ওটা বাইক। তো বাড়িতে এয়ার ফাইবার লাগানো হবে, ওটা দেখো যেটা উঁচু দেখতে পাচ্ছ ছাদটা, ওই উঁচু পাড়া নৌকার মতো, তো ওটা কিন্তু আমাদের বাড়ির মাটির বাড়ির চাল, তো ওখানেই আর কি লাগানো হবে, ঠিক আছে। তো চলো কি করছি না করছি সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। সেখানে কিন্তু এয়ার ফাইবারটা মানে কানেকশনের জন্য আর কি ঠিকঠাক করা হচ্ছে, আর এই ওপরেতে কিন্তু লাগানো হবে, ঠিক আছে। চলো এখন আবার আপাতত এটা সেট আপ হোক। সো গাইস, অ্যান্টেনাটা কিন্তু বসানো কমপ্লিট হয়ে গেছে। আর অ্যান্টেনাটা কথা বলছি দেখাচ্ছি, তোমাদেরকে বলেছিলাম যে ওইখানটা বসাবো, কিন্তু ওখানটা বসানো হয়নি। অ্যান্টেনাটা বসেছে এই জায়গাটা, ঠিক আছে, এই যে ওপর দিকে দেখতে পাচ্ছ, তো এই জায়গাটা কিন্তু অ্যান্টেনাটা বসলো। তো পরে কিন্তু আমি এটাকে এখন আপাতত টেম্পোরারি এখানে বসেছি, তো পরে কিন্তু আমি চেঞ্জ করে এটাকে ওখানে বসিয়ে দেবো। তো যাই হোক, এটা পরে করা যাবে। আর এদিকে সব এটা ওটা আছে, আর বাড়ির মধ্যে এবার কাজ হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি কী হচ্ছে। তো এটা আপাতত বসবে ঠিক এই জায়গাটা, ঠিক আছে। তো চলো এখন কাজ করছে, কাজ করুক, তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি হওয়ার পর। সো গাইস, ফাইনালি কিন্তু পুরোপুরি ওয়াইফাই সেট আপ মানে কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদেরকে এবার সেটা দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে আপাতত ওয়াইফাই যে এটা থাকে, তো এটা এখানে, আর এখান থেকে বোর্ডে কানেকশন নিয়েছে। আর যেমন কি এর আগে দেখালাম যে বাইরে থেকে মানে ওই যেটা নেটওয়ার্কটা মানে অ্যান্টেনাটা হয়, তো সেটা কিন্তু বাইরে লাগানো আছে, যেখানে লাগানো দেখালাম ওখানেই আছে। তো যাই হোক, এখন কিন্তু ওয়াইফাই অনও হয়ে গেছে, আর আমি কিন্তু কানেক্ট করে চালাতে পারছি। তো এখানে গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, যদিও তোমাদেরকে এবার দেখিয়ে দিলাম। আর এটা রেট কত কি নিল না নিল সবটা তোমাদেরকে বলছি, ঠিক আছে। তো এটা আসল হচ্ছে দাম 2200 টাকা, ঠিক আছে। এটার কোনো রকম কোনো মানে যে লাগানো বা ইয়ে করা বা ঘরে লাগিয়ে দিয়ে যা কোনো রকম কোনো চার্জ নেই, পুরোপুরি ফ্রি। শুধুমাত্র 5 মাসের রিচার্জের যেই অ্যামাউন্ট হয় তো সেটা, ঠিক আছে। আর এর পরের মাসে মানে আমি কিন্তু 5 মাসের রিচার্জেরটা করিনি, আমি করেছিলাম 1100 টাকায়। ওটা দিয়েছে 2 মাস রিচার্জ, আর 200 টাকা আমাকে ব্যাক দিয়ে দিবে, ঠিক আছে। তো 200 টাকা মাইজ ব্যাপারে আমি ব্যাক পেয়ে যাবো। তো যাই হোক, ওটা থেকে আমি আবার পরের মাসে রিচার্জ করতে পারবো। আর মেন যে বিষয়টা, এই যে 1100 টাকাটা নিল, তার মধ্যে 200 টাকা ব্যাক দিল, মানে 450 টাকা করে পড়লো 2 মাসে। তো যাই হোক, এরকমই কিন্তু তোমাদের পড়বে। আর যদি 5 মাসেরটা নিতে যাও তাহলে তোমাদের 2200 টাকা পড়বে, আর এটার কোনো কিছু চার্জ নেই,
যদি তুমি 3 মাস রিচার্জ না করো তাহলে কিন্তু তোমার ঘর থেকে এটা খুলে নিয়ে চলে যাওয়া হবে। আর যদি কন্টিনিউ রিচার্জ করতে থাকো বা 1 মাস 2 মাস অফ করো তো তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম নেই। আর যাদের কাছে জিও মানে এয়ার ফাইবার আমি লাগিয়েছি, আর যাদের কাছে জিও ফাইবার আছে তো তারা কিন্তু প্রথমে জিও ফাইবারটার জন্য অ্যাপ্লাই করবে। ফাইবারের স্পিড কিন্তু অনেকটা বেশি আর নেটওয়ার্কটাও অনেকটা মানে বেশি পাওয়া যায়। এটা আমি পেয়েছি টোটাল 1000 জিবি নেট, আর জিও ফাইবার হলে সেখানে তুমি পেতে 4000 জিবি নেট, ঠিক আছে। তো অনেক পরিমাণে বেশি। তো যাই হোক, যাদের কাছে জিও ফাইবার কানেকশন পাওয়া যায় তো তারা জিও ফাইবার নেবে। যারা শহরের দিকে থাকে তাদের কাছে তারা জিও ফাইবার পেয়ে যাবে। আমরা যেহেতু গ্রামের দিকে থাকি তো সেক্ষেত্রে আর কি জিও ফাইবার আমাদের এখানে সাপোর্ট করে না, আমাদের এখানে এয়ার ফাইবারটাই শুধুমাত্র সাপোর্ট করে। তো তার জন্য আর কি আমরা এয়ার ফাইবারই নিতে হলো, মানে চাইলেও উপায় নেই, আসলে ব্যাপারটা হচ্ছে। তো যাই হোক, আমার ভিডিওর যে প্রবলেম হতো আপলোড দেওয়া তো সেগুলো কিন্তু আর হবে না, এখন ফিক্স হয়ে যাবে। তো গাইস, এখন তোমাদেরকে শেখাতে চলেছি তোমরা কিভাবে ইনস্টাগ্রাম আনলিমিটেড ফলোয়ার্স বাড়াবে। তো তার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, তোমরা যে ভিডিওটা দেখছো ভিডিওর ডেসক্রিপশন চলে যাবে, ওখানে গিয়ে দেখবে যে একটা ইনস্টাগ্রাম ফলোয়ার্স বলে লিংক আছে, তো ওই লিংকে ক্লিক করে নেবে। আর ওই লিংকে ক্লিক করার পর একটা ওয়েবসাইটে পৌঁছে যাবে। আর এখানে সর্বপ্রথম যেটা করতে হবে, লেখাটা ক্লিক করতে হবে। লেখাটা ক্লিক করার পর এরকম একটা জায়গায় চলে আসবে। তো আমি এখান থেকে আপাতত আমার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেছি, তো আমি আপাতত এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে নিলাম। আর ইংলিশটা সিলেক্ট করার পর এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দেবে। তো আমি আপাতত ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিলাম। আর ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পর এরকম একটা জায়গায় চলে আসবে। তো এখানে তোমরা অনেক কিছু বাড়তে পারবে। তো আমি আপাতত ফলোয়ার্স বাড়িয়ে দেখাচ্ছি। তো উপরে ফলোয়ার্স লেখাতে আমি ক্লিক করে নিলাম। আর ফলোয়ার্স লেখা ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমরা নিচে কিন্তু ইউজার নেম দেওয়ার অপশন আছে। তো আমি আপাতত আমার ইউজার নেমটা দিয়ে দিলাম। আর ইউজার নেমটা দেওয়ার পর ফাইন্ড ইউজারে ক্লিক করে দিলাম। ফাইন্ড ইউজারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমার প্রোফাইলটা কিন্তু শো করছে এখানে। আমি কিন্তু স্টার্টে ক্লিক করে দিলাম। আর স্টার্টে ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছ ফলোয়ার্স বাড়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি ইনস্টাগ্রামটা ওপেন করে দেখে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে কিন্তু আনলিমিটেড ফলোয়ার্স আসা শুরু হয়ে গেছে। তো গাইস, বহুত দিন পরে মানে অনেক দিন পরে আমি আজকে এসেছি রিকি ভাই ব্লগে, ঠিক আছে। মিনিমাম 10-12 দিন পরে আজকে ব্লগে এসেছি। তো আমি এদের বাড়িতে এসেছিলাম আর এসে দেখছি ও কিছু একটা জিনিস কিনেছে, যেটা এখনো আনবক্সিং করে দেখাবে, একটা মানে পার্সেল এসছে আর কি, ঠিক আছে। তো চলো সেটা দেখা যাক ও কি দেখায় আমাদেরকে। মানে আমাকে সকাল থেকে ফোন করে করে বলছে যে একটা জিনিস দেখাবো, হয় দুবার তোমরা ফোন করে আর কি, আমি এসেছি দেখার জন্য। গাইস চলো এখন আপাতত তোমাদেরকে দেখাই যে আমি কি কিনেছি না কিনেছি, ঠিক আছে। আমার কাছে জাস্ট সবে কিছুক্ষণ আগে পার্সেলটা রিসিভ হলো, আর আমি এখন ওপেন করিনি। যদিও তোমরা আশা করছি বুঝে গেছো, থাম্বনেলে ছবিটা দেওয়া আছে, কারণ আমি থাম্বনেল আগে বানিয়ে নিয়েছিলাম আজকের ভিডিওটা। তো চলো, এটা হচ্ছে সেই পার্সেলটা, আর এটা কাজ কি না সব কিছু তোমাদেরকে বলছি। তো এটাকে আনবক্সিং করা যাক। খোলা যাবে যদি, সিস্টেমটা খুব সুন্দর আছে। তো গাইস, ভেতর থেকে বেরিয়ে পড়েছে আমাদের এদিকে গেমিং কুলার, আর এখানে বিল টিল আছে। তো চলো বিল টিল এগুলো সব সাইডে রাখি। এখন এটার ভেতরে কি কি আছে তোমাদেরকে দেখাই। তো গাইস চলো এখন এটা আনবক্সিং করবো। আর এটা হচ্ছে অ্যালফোলার কুলার, ঠিক আছে। আর এরকম কুলার কিন্তু দু রকম কোম্পানি আছে, একটা হচ্ছে অ্যালফোর আর একটা হচ্ছে নর্মাল, দুটো আছে। তো যাই হোক, নর্মালটা একটু দাম কম হয়, আর এইটার একটু এই যে এই লেখাটা যেটা আছে এই কোম্পানিটার একটু দাম বেশি হয়। তো এখন মেনলি এর ভেতরে আছে হচ্ছে একটা কেবিলটা কিন্তু অনেক বড় আছে। তো যাই হোক, এটা সাইডে রাখলাম। আর এটা হচ্ছে মেন আমাদের কুলারটা, আর এটা হচ্ছে ক্লিপ, ঠিক আছে। দুটো ক্লিপ দিয়েছে ফোনে আটকানোর জন্য। আর এছাড়া এখানে আছে হচ্ছে ম্যানুয়াল, এখানে সমস্ত কিছু লেখা আছে। যদিও বাঙালির ম্যানুয়াল লাগে না, এগুলো সাইডে ফেলে দাও। তো চলো, এখানে আছে হচ্ছে আর একটা জিনিস, সেটা হচ্ছে এটা চুম্বক টাইপের, মানে এটার সঙ্গে এটা চিপ দিবে, যেমন আইফোনেতে দেওয়া থাকে, মানে ওয়্যারলেস চার্জারের জিনিস সিস্টেমটা দেওয়া থাকে। তো আইফোনেতে এইসব লাগে না, ঠিক আছে। আর এমনি নর্মাল অ্যান্ড্রয়েড ফোনেতে যাদের ফোনে দেওয়া থাকে না, তো তাদের ফোনে এইটা তুলতে হবে, ফোনেতে চিটিয়ে নিলে দেখাচ্ছি আমি, যেমন নর্মাল আমার অ্যান্ড্রয়েড ফোনেতে এটা এখানে চিটিয়ে নিলে কাভার খুলতে হবে, নাহলে কিন্তু ঠান্ডা হবে না, কাভারই সবই এটা নিয়ে নেবে। তো যাই হোক, এটা এখানে চিটিয়ে দিলে তারপরে আমরা এটা এর উপর চিটানো যাবে। তো সেরকম আর কি সিস্টেম। এছাড়াও ক্লিপ দিয়ে লাগাতে পারো। তো চলো আমি এখন আপাতত এটাতে ক্লিপ দিয়ে লাগাচ্ছি। আর আইফোনে কিন্তু এত সব করতে হয় না, আইফোনে জাস্ট এরকম নাও আর চিটিয়ে দাও। তো দেখি ক্লিপটা কিরকমভাবে লাগানো যায়। তো গাইস পুরোপুরি সেট আপ ডান। আর এই যে এরমভাবে নেবে, এরমভাবে চিপকে দেবে আর গেম করবে, ঠিক গেম প্লে, ঠিক আছে। তো চলো এটা এখন অন করে দেখাই। আমি এটা পাওয়ার ব্যাংকের সঙ্গে আমার কানেক্ট করে নিচ্ছি। তো দেখা যাক এটা। তো এদিকে দেখতে পাচ্ছ লাইট কিন্তু জ্বলা হয়ে আরম্ভ করে দিয়েছে, আর এটা কিন্তু ঠান্ডা হতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি কুল করে ফোন, যদিও তোমরা এরমভাবে দেখলে বুঝতে পারবে না, কারণ ফোনটা হাতে নিলে তবেই বুঝতে পারবে। তো যাই হোক, এটাকে একবার খুলে দেয়। আমি ক্লিপগুলো খুলে দিচ্ছি, ঠিক আছে। আমি সাইডে রাখছি এখন আপাতত। এটাকে অন করছি, অন হয়ে গেছে। আর এদিকে কিন্তু একটা সুইচ আছে, এটা অফ, আর এটাকে থেকেই অন করা যায়। সাইডে হালকা হালকা হাওয়া বেরোচ্ছে, আর সাইডে হাওয়াটা কিছুক্ষণ বাদে কিন্তু গরম হয়ে যায়, কারণ এটা ঠান্ডা হয়। তো জাস্ট একটু ওয়েট করি। আর এখানে কিন্তু বরফ পর্যন্ত জমানো সম্ভব, ঠিক আছে। অনেকক্ষণ যদি এরকমভাবে রেখে দাও তো এখানে হালকা হালকা বরফ জমে যায়। আর এছাড়া কিন্তু অনেক রকম গেমিং কুলার পাবে তোমরা,
কিন্তু সেগুলো অরিজিনালে কাজ করে না, অতটাও ঠান্ডা হয় না, এটা যে পরিমাণে হয়। কারণ আমি ইউটিউবে রিভিউ দেখেছি অনেক ভিডিওতে, তো তারপরে এটা কিন্তু কিনেছি, তাছাড়া কিন্তু আমি কিনতাম না এটা। আর সেকেন্ড হচ্ছে যেখানে আমি নিয়েছি অ্যামাজন থেকে, তো সেখানে কিন্তু রিভিউতে দেখে নিয়েছি যে হ্যাঁ ওখানেতে অনেকে নিয়েছে, তো তাদের ঠান্ডা হচ্ছে। আর প্লাস মানে ছবি টবি ছাড়ে, তো সেখানে দেখেছি যে হ্যাঁ এখানে বরফ জমছে হালকা হালকা। আর একটা জিনিস যেটা হচ্ছে, যদি তোমরা এটা নিতে চাও ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, নিতে পারো। আর এটার দাম নিয়েছে আমার 950 টাকার মতো, ঠিক আছে। আর এছাড়া একটা এরি কমা কোম্পানি আছে, মানে এরি ডুপ্লিকেট, তো সেটার দাম 850-800 মতো। তো যাই হোক অরিজিনালটা নেওয়াই ভালো। এদিকে কিন্তু হালকা হালকা জল জমতে শুরু করে দিচ্ছে, ঠিক আছে, এই দেখো ঠান্ডা হচ্ছে, এদিকে জল জমতে শুরু করে দিচ্ছে। আর এটা আমি জাস্ট সব অন করেছি, নাহলে কিন্তু এটা পুরো জলে ভর্তি হয়ে যাবে। এদিকে দেখো, আর এটা প্রচন্ড পরিমাণে ঠান্ডা হয়ে গেছে। এটা -0 ডিগ্রিতে চলে যায়, তার থেকেও মাইনাসে চলে যায়, ঠিক আছে। তো এখন আপাতত এটা রাইসের উপর টেস্টিং হবে যে এটা কিরকম ঠান্ডা হচ্ছে। প্রচন্ড গরম করছে আমাকে, প্রচন্ড গরম করছে, ঠিক আছে। রাইসের গালি কিরকম লাগছে বল? ভালো লাগছে। ঠান্ডা লাগছে সত্যি, এটা কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা। আর এরকম জল জমতে জমতে একটা সময় বরফে পরিণত হয়ে যাবে। তো যাই হোক, এটাই ছিল গেমিং কুলারটা। আর যদিও দেখতেও কিন্তু অনেকটা সুন্দর, ঠিক আছে, এরকম লাইট জ্বলছে। আর এটা কিন্তু কোনো রকম আওয়াজ টাওয়াজ করে না অতটা, এরকম নর্মালি চলে, এর হালকা হালকা আওয়াজ সুসু সুসু করে, সেরকম কিছু আওয়াজ নেই। গেমিংয়ে খুবই উপকার হবে যাদের ফোন হিট হয়ে যায় আর কি। যেমন আমার আইফোনটা হিট হয়ে যাচ্ছিলো কিছুদিন আগে বলেছিলাম, তো তার জন্য আর কি গেমিং কুলারটা কেনা। সেদিন আমি বলেছিলাম যে একটা কুলার কিনতে হবে, তো কেনা হয়ে গেছে অলরেডি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাচ্ছি নেক্সট কোনো একটা ধামাকাদার ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার এন্ড লাভ ইউ। আর কি বাকিটা লাস্টে বলে দে। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।